কেন্দ্রীয় বাহিনী না না, এটা তো আমরা প্রত্যেকে এক বাক্যে সবাই বলছি। একদম একদম একটু সবাইকে বিরত করছে, একটু ধৈর্য ধরুন। আমি বলছি এত আক্রমণ করলেন, এটা তো মানতে হবে কমিশন যেভাবে এইবারে ভোটটা পরিচালনা করলো সেন্ট্রাল ফোর্স দিয়ে, তাতে একটা প্রাণ যায়নি, ছোট দু একটা ঘটনা ছাড়া, না 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 না, সেটা তো মানতে না হবে। না 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 না, এত সবাই মানলেন না, একদমই নয়। 200 বাঙালি প্রাণ গেছে। আচ্ছা, ভোটের সময় এসআইআর এর লাইনে দাঁড়িয়ে ইলেকশন কমিশন খুন করেছে। নিশানুদা কিছু এটা মানলেন না, অফেলিয়ার যুদ্ধ। নির্বাচন কমিশন করেছে 200 বাঙালি এবং ভোটের সময় আরো 201 জন বাঙালির হত্যাকারী হচ্ছে এই নির্বাচন কমিশন। আমাদের সকলের চোখের সামনে হয়েছে, তাও আমরা বলছি না, একমাত্র তৃণমূল কংগ্রেস বলছে। না না, একদম তৃণমূল তার বলছে কারণ হচ্ছে এই যে বাংলার বুথের কথা, মধ্যে বাঙালির মৃত্যুর কথা, ঘটনা, কংগ্রেসই সেটা বলে। অফেলিয়া কি বলবে? বলতে- তৃণমূল যে অভিযোগ করছে বুথের মধ্যে মৃত্যুর ঘটনা, এক ভোটারের যে অভিযোগ তৃণমূলে, সেই প্রসঙ্গে কি বলবেন? প্রমাণিত হয়ে গেল, সিসি ক্যামেরার ফুটেজ থেকে বেরিয়ে এলো যে তার অসুস্থতার কারণে তিনি পড়ে গিয়ে মারা গেছেন। এই তো এনারা মিথ্যা কথা ছাড়া কিচ্ছু বলেন না। আজ এত শান্তিপূর্ণ নির্বাচন দেখে ওনাদের বুকে ব্যথা হচ্ছে। ওনারা বোমা মারতে পারেননি। বোমা শিল্পীরা যেসব বোমা বানিয়েছিল, বড় বড় নাড়ু সব পকেটবন্দি হয়ে গেছে। এখন নাড়ুগুলো এখন ধরা পড়ছে, জলে চলে যাচ্ছে। আসলে তো ওনারা এই যে ইভিএম স্ট্রং রুম, এখানে যে কারুকার্য, এখানে যে সমস্ত শিল্পীরা, তারা এখন শিল্পকার্য করতে পারছে না ইভিএম এর। তাই জন্য ওনারা জানেন তো যে কি করেছেন 15 বছরে, ইভিএম এর কি কারচুপি করেছেন, কোথায় রাতের অন্ধকারে কি পাচার করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ জানে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আজকে রাতের অন্ধকারে পাহারা দিতে বসেছেন, যে জানে যে কি কি হয়, কি কি করব। কিন্তু ওনার ওই এক গাড়ি ইভিএম বাক্স পেছন দিক থেকেই ফিরে গেছে, কোনো কলকাঠি নাড়তে পারেননি। উনি অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু পারেননি। গাড়ি ঘুরছিল, আমরা দেখেছি। প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন, আমি তো বলছি ভিডিও প্রকাশ করুন, চ্যালেঞ্জ করলাম, ভিডিও প্রকাশ করুন। নির্বাচন কমিশন বাইরে কার কাছে ইভিএম আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির প্রতিনিধিকে, প্রমাণ করুন। মিথ্যে কথা বলবেন না, মানুষকে প্ররোচিত করবেন না। প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। নির্বাচন কমিশন ছাড়া কার কাছে ইভিএম আছে? প্রকাশ করুন। মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। কোন ভিডিও প্রমাণ করুন। চ্যালেঞ্জ করছি তো, চ্যালেঞ্জ করছি, মাথা পেতে মেনে নেব। ভিডিও প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। ইভিএম কার কাছে আছে নির্বাচন কমিশন ছাড়া? মিথ্যাচার করতে করতে আজকে এমন জায়গায় পৌঁছে আপনাদের নেতারা বলছে যে বিজেপি 50 অতিক্রান্ত করছে না। আপনাদের নেতারা বলছে। সাক্ষী এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা নির্বাচন কমিশনের প্রকাশ করা ভিডিও, উদয়নারায়ণপুরে সেই ছবি নির্বাচন কমিশন দিয়েছে। আপনাদের সামনে আবার ছবিটা রাখলাম। দেবাশিস দা, ওয়ান লাইনার। না, আসলে মৃত্যু নিয়ে না এত তর্ক বিতর্ক করতেন। যে বাড়ির মানুষ চলে গেছেন তারাও কিন্তু এটাকে পছন্দ করছে না। যে জায়গাটা খুব পরিষ্কার, এই জায়গাটা কৃষ্ণ আমরা কেউ বিতর্ক করব না। কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ চিরকাল এ রাজ্যের মানুষের ছিল যে তারা এখানে পর্যটকের মতন আসে, বিভিন্ন জায়গা দেখেন, এবং আমরা সেটা হাজারদুয়ারি থেকে শুরু করে সব জায়গায় দেখেছি। এইবার প্রথম আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে আসলো যে কেন্দ্রীয় বাহিনীর এই প্রোটেকশন, এই এক্সিকিউশনের ফলে এই রাজ্যে ভোট শতাংশ রেকর্ড তৈরি করেছে। এতে তো আমাদের খুশি হওয়ার কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।